আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বনরূপা বাংলার সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি একটা ভুট্টার জমির পাশে দাঁড়িয়ে আছি। আর এই ভুট্টার জমির প্রতিটি গাছ থেকে কিন্তু ভুট্টার যে মোচা বা ভুট্টার কলা বের হয়েছে। আর প্রতিটা ভুট্টার যে মোচা সেটা কিন্তু বেশ বড় সাইজের। বেশিরভাগ গাছ থেকে দুইটা করে মোচা বের হয়েছে এবং এর সাইজটা কিন্তু অনেক বড়। প্রথমে নজর পড়লো এবং যে বিষয়টা লক্ষ্য করলাম, এই জমিতে কিন্তু ভুট্টার ব্যাপক ফলন হতে চলেছে, যেটাকে বলা হয় বাম্পার ফলন হতে চলেছে। তার আগে বলে রাখি, এই জমি কিন্তু সেই জমি যে জমিতে বিনা চাষে কাদা মাটিতে ভুট্টা রোপণ করা হয়েছিল। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জমি কিন্তু চাষ করা হয়নি। আরও ভালো করে যদি দেখেন যে এই জমি একদম বিনা চাষে, চাষ না করে কাদা মাটিতে ভুট্টার বীজ রোপণ করা হয়েছিল। অনেকেই কিন্তু বলে থাকেন যে চাষ না করে কাদা মাটিতে ভুট্টার বীজ রোপণ করলে বেশিরভাগ বীজ নষ্ট হয়ে যায়, পচে যায় এবং ঠিকঠাক মতো গাছ বের হয় না। এই ভিডিওটা কিন্তু তাদের জন্য, তাদের ধারণা যে সম্পূর্ণ উল্টা। এই ভিডিওটা দেখলেই কিন্তু সেটা বোঝা যাবে। দেখুন, আমার মনে হয় যে একটি গাছও নষ্ট হয়নি, একটি বীজও নষ্ট হয়নি, প্রতিটি বীজ থেকে চারা বের হয়েছে। আর গাছগুলোর সাইজ যদি আপনারা দেখেন, বেশ বড় বড় সাইজ। গাছগুলো খুবই হৃষ্টপুষ্ট, কোনো রকম ভিটামিনের অভাব নাই। আর এই যে মোচা বের হয়েছে, এই মোচাগুলো আপনারা দেখেন, এটা কিন্তু বেশ বড় বড় সাইজের এবং প্রতিটি গাছ থেকেই দেখুন মোচা যে বের হয়েছে সেটার সাইজ কিন্তু অনেক বড় বড়। দর্শক, কাদা মাটিতে ভুট্টা রোপণ করে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়, তাহলে চাষ করে রোপণের চেয়েও ভালো ফলন পাওয়া যায়। এবং এই মুহূর্তে আমি মাঠের যে অংশে দাঁড়িয়ে আছি, এই মাঠ জুড়ে কিন্তু বেশিরভাগ জমিতেই ভুট্টা রোপণ করা হয়েছে। আর প্রত্যেকটা জমিতেই যদি ঘুরে ঘুরে দেখা যায় যে প্রত্যেকটা জমির ভুট্টা কিন্তু বেশ ভালো অবস্থায় আছে। একথা বলাই যায় এখন যে ভুট্টার চেহারা সেটা দেখে, যে প্রতিটা জমিতেই যে ভুট্টা আছে, প্রতিটা জমিতেই ভুট্টার বাম্পার ফলন হবে। যদি কোনোরূপ প্রাকৃতিক দুর্যোগ বা প্রচুর আকারে ঝড় না হয়, তাহলে প্রতিটা জমিতেই কিন্তু ভুট্টার বাম্পার ফলন হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার আশপাশে যে জমিগুলো আছে, সব জমিতেই কিন্তু ভুট্টার চাষ করা হয়েছে। আর এইখানে যেটা হয় যে বেশিরভাগ জমিতেই চাষ না করে কাদা মাটিতেই ভুট্টার বীজ রোপণ করা হয়। দর্শক, আপনারা দেখেন যে কাদা মাটিতে ভুট্টার বীজ রোপণ করে কত ভালো ফলন পাওয়া সম্ভব। অনেকের কাছে হয়তো এটা অবিশ্বাস্য বলে মনে হবে, অনেকের কাছে এটা বিশ্বাসী হতে চাইবে না, বিশ্বাসী হবে না যে আসলে কাদা মাটিতে ভুট্টার বীজ রোপণ করা যায় কিনা। আমি আরও একটু সামনে যদি আপনাদেরকে দেখাই, যে এই ফলগুলা স্পষ্ট দেখা যাচ্ছে। দেখুন, শুকরিয়া যে এত সুন্দর ফলন। দেখুন এই যে মোচা, এটার সাইজ দেখুন কত সুন্দর একটা সাইজ এবং বেশ বড়সড়। এই গাছটায় কিন্তু এই যে দুইটা মোচা বের হয়েছে। এরপরে যদি আপনারা দেখেন সেই গাছটাও কিন্তু এই যে দুইটা মোচা বের হয়েছে। এর পরের গাছটাও যদি আপনাদেরকে দেখাই, যে এখানেও কিন্তু দুইটা মোচা বের হয়েছে এবং এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আপনারা যদি দেখেন যে এটা দেখতে কিন্তু অসাধারণ। যাই হোক, কাদা মাটিতে ভুট্টা রোপণ একটা নতুন প্রযুক্তি। শুধু ভুট্টাই না, পেঁয়াজ রসুনও কাদা মাটিতে চাষ করা যায়, রোপণ করা যায়। আপনারা অবশ্যই আমার ভিডিও দেওয়া আছে কাদা মাটিতে ভুট্টা রোপণ, রসুন রোপণ, সেই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং চাইলে আপনারা কাদা মাটিতে ভুট্টার বীজ রোপণ করবেন। তবে ভুট্টার ক্ষেত্রে যেটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে ভালো বীজ পাওয়া যায় না, বেশিরভাগ বীজ কিন্তু নষ্ট হয়ে যায়। এবং কাদা মাটিতে কী পরিমাণ বা কাদার অবস্থাটা কেমন থাকলে রোপণ করা যায়, সেই বিষয়টা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে।
দর্শক, এই জমি থেকে যখন ভুট্টা সংগ্রহ করা হবে তখন কেমন ফলন হয়, কেমন খরচ হয়, কেমন লাভ হয়, সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরবে ইনশাআল্লাহ। সেই ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।